আমরা চাইব একটি স্বচ্ছ তালিকা তৈরি হোক, যে তালিকার মধ্য দিয়ে আমাদের সমাজ কল্যাণে, সমাজের উন্নয়নে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া লোক, গ্রামে থাকা মানুষ, সেই প্রান্তিক মানুষগুলো যাতে যথাযথ কেন্দ্র এবং রাজ্য সরকারের সুযোগগুলো পান। কারণ আমি দায়িত্ব নেওয়ার ৫ম সপ্তাহ হয়েছে, আমি অবাক হয়ে গেছি যে আজকে যে বিগত দিনের লক্ষ্মীর ভাণ্ডার, সেখানে লক্ষ লক্ষ এমন অ্যাকাউন্ট পাওয়া গেছে যারা লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার যোগ্য নয়, অর্থাৎ ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ গেছে। কেউ মৃত, কেউ অভারতীয়, কেউ এলাকায় থাকেন না তাদের। এমনকি অবাক হয়ে যাবেন, কয়েক লক্ষ পুরুষের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকিয়েছে এরা। এটা সরকারি টাকা। প্রাপকদের কাছে, যোগ্য প্রাপকদের চিহ্নিত করে তাদের হাতে কর্মসূচি পৌঁছে দেওয়ার ইচ্ছাই যিনি নিজেকে প্রধানমন্ত্রী বলেন না, প্রধান সেবক বলেন নরেন্দ্র মোদীজির, আর তার অনুপ্রেরণায়, মার্গদর্শনে এই রাজ্যে যে ডবল ইঞ্জিন সরকার তৈরি হয়েছে, সেই সরকারও এই নীতিতে বিশ্বাস করে যে মানুষটির প্রকৃত প্রয়োজন তাকে পৌঁছে দেওয়ার দায়িত্বটা সরকারের। তাই আমরা আরো অবাক হয়ে যাবেন, যেখানেই আমরা হাত দিচ্ছি বিগত সরকারের দুর্নীতি, স্বেচ্ছাচারিতা এবং সরকারি টাকা কিভাবে এরা লুট করেছে, আপনি ভাবলেও অবাক হয়ে যাবেন। পুরুষদেরকে বিধবা ভাতা দিয়েছে। মুর্শিদাবাদ জেলার ডোমকলে একটি ব্লকে ৩৫০০ ফেক অ্যাকাউন্ট বেরিয়েছে, যেখানে মাইনরিটি স্কলারশিপের টাকা ঢোকানো হয়েছে। তাই আমি আশা করব, জনগণ চান প্রকৃত মানুষের হাতে অর্থ আসুক, সামাজিক প্রকল্পের সুযোগ তারা পান। তাই এই সরকারের উষা লগ্নে শুরুতে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, আমরা আপনাদের সহযোগিতা করব। প্রয়োজন হলে বাড়িতে পাঠাবো আমরা আমাদের কর্মচারীদের, সহযোগী কর্মচারীদের, যাতে আমরা পোর্টালে আপলোড করা, ফর্ম নথিভুক্তকরণ করা, এটা ঠিকঠাক ভাবে হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।